আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আবারও হাজির হলাম। দেশের যে অবস্থা দেখতেছি এবং পার্শ্ববর্তী মিডিয়ার যে সুচ্ছার ভূমিকা রাখতেছে, দেশকে ওরা কীভাবে দেশকে বিনষ্ট করবে, আমাদের দেশের উন্নয়নকে কীভাবে, উন্নয়নের অগ্রযাত্রাকে, সংস্কারকে কীভাবে ধ্বংস করবে। নতুন উপদেষ্টা যারা অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের বিরুদ্ধে অনেক পাপাগান্ডা বলেন ওরা ছড়াচ্ছে। এই মিডিয়া এত শক্তি কোথা থেকে পায়? আমাদের মিডিয়ারা গড়ে বসে আছে, তারা কি এর প্রতিবাদ করতে পারে না? এরপর আর কি দেখতেছি, ভারত সরকার এর কোনো প্রতিবাদ করছে না। এর মানেটাই হলো দেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা, একটা বঙ্গুর রাষ্ট্রে পরিণত করা। তাই আমাদের ছাত্র সমাজ, জনতা সজাগ থাকতে হবে, এখন থেকে সজাগ থাকতে হবে। কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা যেন আমাদের দেশকে বিনষ্ট করার যে ফায়দা লুটতে না পারে, এই জন্য আমরা সবাই প্রস্তুত থাকতে হবে। আমার আর কিছু বলার নেই, এই জন্য আমি লাইভে আসলাম। একটু বুঝতে পারলাম যে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আপনারা এটাকে প্রতিহত করে চোখ কান খোলা রেখে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে প্রতিবেশী রাষ্ট্রকে আমরা সব ধরনের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা যেন একটা অনুরোধ করি যে আপনারা আমাদের দেশকে নিয়ে আর চিনিমিনি খেলবেন না। আমাদের দেশ ভালো আছে, ভালো থাকতে দেন। এটা একটা ছোট্ট একটা প্রতিবাদ করা আমার মনে হয় প্রয়োজন। পররাষ্ট্র দপ্তর থেকে ভারতকে এই জন্য একটা সৌজন্যমূলক একটা ছোট্ট একটা বার্তা পাঠানো আমি মনে করি এই মুহূর্তে একটা প্রয়োজন। কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি দেশ থেকে চলে গেছেন, সেখান থেকে কিভাবে উনি ভিডিও ফুটেজের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিভাবে উনি এটা দেশের এই পরিস্থিতি আরও গুলাটে করার জন্য এই যে প্রচারগুলা কিভাবে হচ্ছে, এই জন্য পররাষ্ট্র দপ্তর থেকে একটা হালকা ধরনের বার্তা দেওয়া আমি মনে করি প্রয়োজন। কেন আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, বন্ধুত্ব চাই। ভারতের সাথে আমাদের কোনো অন্য কোনো নাই। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে চায়। বন্ধুর মতো থাকতে হবে। প্রতিবেশীকে অশান্তি করে বন্ধু রাষ্ট্রের লাভ কী? এই জন্য একটা ছোটোখাটো একটা ইনফরমেশন বা একটা জিনিস তাদের জানানো দরকার। তাই পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আপনি একটা মেসেজ পাঠাইয়া দেন যে আমাদের দেশের ভাবমূর্তি যেন কোনোভাবে নষ্ট না হয়। ভারত আমাদের বন্ধু, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কেউ কারোর জন্য কোনো ক্ষতিকারক হতে চাই না, এটা আপনি জানিয়ে দিন। এটার জন্য আমি দেশবাসীর কাছে আবার আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।